কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে দেখতে ডিবি কার্যালয়ে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ। পরে তিনি সাংবাদিকদের জানান, তিনি হেফাজতে থাকা সমন্বয়কদের আটক করা হয়েছে কিনা তা জানতে এসেছিলেন। বলেন, বিবেকের তাড়নায় তিনি ছাত্র নেতাদের খোঁজ নিতে ডিবিতে যান। নারার কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি। কেন এসেছি? আমি ডিবি প্রধানের কাছে 3টা প্রশ্ন নিয়ে এসেছিলাম। আমার প্রথম প্রশ্ন ছিল যে এই 6 জন সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে নাকি সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো দাবি নাই, কিন্তু যদি সেফ কাস্টাডি হয়ে থাকে তাহলে আমি তাদের সাথে দেখা করতে চাই। ডিবি প্রধান আমাকে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলে উনি আমাকে জানিয়েছেন যে এই 6 সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল, সেই কারণে তাদেরকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে।